আর ইউ ইন্টারেস্টেড ইন ফটোগ্রাফি? যদি তোমরা ফটোগ্রাফির জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি মানে সেই রকম কোয়ালিটি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর তার সাথে উইথ অ্যাট্রাকটিভ লুক যদি ক্যামেরা চাও, আই থিঙ্ক তোমাদের জন্য এই ভিডিওর মধ্যে একটি সুখবর রয়েছে। কি সেটির জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত, আর তার সাথে আরও কয়েকটি ইন্টারেস্টিং নিউজ রয়েছে। বাই দ্য ওয়ে, হাই, আই এম ফ্রম TechRoom। তো ফার্স্ট অফ অল স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি M52 5G ভেরিয়েন্টের ক্যামেরার ব্যাপারে কিছু অফিসিয়াল লিক্স বেরিয়ে এসেছে। এক্ষেত্রে আমরা প্রসেসরের দিক দিয়ে স্ন্যাপড্রাগন 778G 5G প্রসেসরের সাপোর্ট দেখতে পেতে চলেছি। তার সাথে ক্যামেরা কথা বলতে গেলে রিয়ার সাইডে আমরা 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সার, 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা সেন্সার, 5 মেগাপিক্সেলের ডেডিকেটেড ম্যাক্রো শুটার, এন্ড তার সাথে ফোর্থ ওয়ান ইজ এ ডেপথ সেন্সর ক্যামেরা সেন্সার। আর ফ্রন্ট সাইডের কথা বলতে গেলে এক্ষেত্রে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার দেখতে পেতে চলেছি। তারপর 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর নিয়ে অনেকদিন ধরে কাজ করছে স্যামসাং। তো শোনা যাচ্ছে নাকি মার্কেটের মধ্যে এই সেন্সরটিকে নিয়ে প্রথম পা রাখতে চলেছে শাওমির তরফ থেকে কোনো একটি স্মার্টফোন। আর যেখানে এই সেন্সরের রেজুলেশনের কথা বলতে গেলে 192 মেগাপিক্সেল রেজুলেশন আমরা একসাথে দেখতে পেতে চলেছি উইথ 16:1 বিনিং সাপোর্ট। এছাড়াও এক্ষেত্রে আমরা এক্সট্রা আরও অনেক রকমের ফিচার্স দেখতে পেতে চলেছি। এক্সাম্পল হিসেবে ধরলে 4x নেটিভ জুম। তো এখন হলো সেই নিউজটি যেটির জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছো। তো থ্যাংক ইউ অপেক্ষা করার জন্য। বেস্ট ফটোগ্রাফির জন্য নিকন অ্যানাউন্স করে দিয়েছে ওদের অল নিউ লেটেস্ট ZFC ক্যামেরাটিকে, যেটি একটি ফুললি মিররলেস ক্যামেরা। আর এর ফিচার্সের কথা বলতে গেলে এটি কিন্তু একটি রেট্রো ডিজাইনের সাথে আসে, যেটি ইন্সপায়ার্ড ফ্রম নিকনের 80s FM2 ফিল্ম ক্যামেরা থেকে। যাই হোক, ডিজাইনটি রেট্রো কোয়ালিটির হতে পারে, বাট এর যে ইন্টারনাল কার্যকর ফিচার্সগুলি রয়েছে ওগুলি কিন্তু একদম মডার্ন। তো কোম্পানির তরফ থেকে যা কিছু জানা গেছে সেটি অনুযায়ী ক্যামেরাটি কিন্তু দুর্দান্ত কোয়ালিটি হতে চলেছে ফটোগ্রাফির জন্য, তার সাথে মিররলেস বটে। এরপর এর লঞ্চ ডেট এবং প্রাইসের কথা বলতে গেলে এই ক্যামেরাটি আগামী লেট জুলাই আমাদের সামনে মার্কেটে আসতে চলেছে। তো প্রাইস যদি বলতে চাই, এর প্রাইসটি 70 থেকে 80,000 টাকার মধ্যে হতে চলেছে অনলি বডি প্রাইস, ঠিক আছে। এসে লেন্স কিটের প্রাইসটা আরেকটু বেশি হবে স্বাভাবিক, কারণ তোমরা জানোই যে লেন্স কিট একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তো আই থিঙ্ক ক্যামেরাটা সবারই পছন্দ হবে, আমার কাছেও খুব দুর্দান্ত লেগেছে। ফটোগ্রাফির জন্য আই থিঙ্ক এটি একটি বেস্ট চয়েস হতে পারে। আর আজকের জন্য ভিডিওটি এতটুকু রেখে লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে বলো কি দরকার, কি আসে বিষয়ে সব কিছু জানিয়ে দাও নিচে। আর তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, নিচে লাল বাটনকে ক্লিক করে তারপর বেলটিকে প্রেস করতে এক বিন্দু ভুলবে না।